হ্যালো আমার মিষ্টি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা নতুন বড় ভিডিও নিয়ে এলাম। আর তোমাদের কার্টুনের শর্ট ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। আর আজকে তোমাদের মিষ্টি গোপালের একটা গল্প বলে শোনাবো। চলো স্টার্ট করা যাক। গোপালের কৃষ্ণ প্রাপ্তি। একদিন গোপাল রাজপ্রাসাদে গেলেন না, তার ছেলেকে পাঠালেন এক পরামর্শ দিয়ে। পরিকল্পনা মতো গোপালের ছেলে খুব কাঁদো কাঁদো মুখ করে দাঁড়ালো রাজা কৃষ্ণচন্দ্রের সামনে। রাজা কৃষ্ণচন্দ্র জানতে চাইলেন, কই তোমার বাবা কোথায়, আর তোমার মুখ এত বিষণ্ণ কেন? গোপালের ছেলে বলল, আর সকালের বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে। রাজা কৃষ্ণচন্দ্র এই কথা শুনে বিস্মিত হলেন। কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে মানে? মারা গেছে? রাজা তাই জিজ্ঞেস করলেন, কখন, কোথায়? মহারাজ, আজই সকালে বাড়িতে। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলেন, গোপাল রাজসভার ভার, তার ঘটেছে মৃত্যু। সৌজন্যবশত গোপালের বাড়িতে তার যাওয়া দরকার, কিন্তু এই সময় সেখানে চলছে কান্নাকাটি। পরে না হয় যাওয়া যাবে। এখন গোপালের ছেলের হাতে সৎকারের জন্য কিছু টাকা দেওয়া একান্ত কর্তব্য। এই মনে করে বললেন, তোমাকে এখন 1002 টাকা দিচ্ছি, নিয়ে যাও। পরে শ্রদ্ধাদির জন্য আরো কিছু দিতে যাই, এসে নিয়ে যেও। গোপালের ছেলে টাকা নিয়ে ফিরে গেল বাড়িতে। গোপাল সেই টাকা পেয়ে তো মহা খুশি। গোপাল বললেন, যাক, কটা দিন বিশ্রাম পাওয়া গেল। এই কদিন এই টাকায় খেয়ে দে আরামে চলে যাবে। কদিন পর রাজা কৃষ্ণচন্দ্র ধরে ফেললেন গোপালের মিথ্যে কারসাজি। ঘূর্ণি গ্রামের এক অধিবাসীর মুখে অবগত হলেন, গোপাল বহাল তবিয়তে দিন যাপন করছে। গোপাল বেঁচে আছে শুনে অগ্নিশর্মা হলেন তিনি। এই ধাপ্পা তিনি সহ্য করতে না পেরে তখন জনা কয়েককে পাঠিয়ে দিলেন তাকে ধরে আনতে। গোপাল তো তলব পেয়ে রাজসভায় হাজির। রাজাকে অভিবাদন করে সামনে দাঁড়ালেন নির্বিকার মুখে। সবার সকল ভাবছে কি হয় কি হয়, অথচ গোপালের মুখে কোনো ভাবান্তর নেই। রাজা কৃষ্ণচন্দ্র ক্রোধে হুঙ্কার ছাড়লেন, ঠক, প্রতারক! তোমার ছেলেকে পাঠিয়ে প্রতারণা করে এতগুলো টাকা ভাতিয়েছ, লজ্জা করে না? এত কথার পরেও গোপাল নির্ভয়ে দুপা এগিয়ে গেলেন রাজা কৃষ্ণচন্দ্রের দিকে। তারপর চাদরের ভেতরের থেকে একটা পাথরের একটা কৃষ্ণ মূর্তি বের করে সামনে ধরলেন, বললেন, কদিন আগে সকালে নতুন ঘর করার জন্য ভিত খোঁড়াখুড়ি করতে গিয়ে এই কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে। সেই সংবাদই আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম। এতে তো কোনো প্রতারণা ছিল না মহারাজ। গোপালের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র তো হতবাক। সত্যি তো গোপাল তার ছেলেকে পাঠিয়ে তার সঙ্গে কোনো প্রতারণা করেনি, তাই বুঝতে হয়তো ভুল হয়েছিল মহারাজার। সবাই উপস্থিত সদস্যরা সকলে একবার হেসে ফেলল। সেই হাসি দেখে রাজাও হেসে ফেললেন। কেমন লাগলো ছোট্ট মিষ্টি বন্ধুরা গোপালের এই গল্পটি? আরো রোজের মজার মজার এই গোপালের ভিডিও দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা, বাই, ভালো থেকো।